এদেশের যুবকেরা ডালিউড, বলিউড আর কি হলিউড সব স্তরের নায়ক নায়িকাদের নাম জানে। বিশ্বের বিভিন্ন দেশ, হাজার হাজার কিলো দূরে ফুটবলারদের নাম জানে, ক্রিকেটারদের নাম জানে, কিন্তু মুসলমানের বাচ্চারা অনেক নবীর নাম জানে না। কথা ঠিক কিনা জোরে বলে না? খালি বাপ আর বাপ। ওরে কই নাই, মানে যেগুলা করে ওকে কইছে। শুধু স্টাইল, স্টাইলের ঠেলায় হোকার নিচে প্যান্ট শার্ট পরে গেছে। কথা ঠিক কিনা জোরে বল ভাইজান? স্টাইলের ঠেলায় প্যান্ট শার্ট চলে গেছে পাছার নিচে, বর্ডার ক্রস করে ফেলাইছে বিরাই। আছে কিনা জোরে বলেন? তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। বাংলাদেশের লাইগায় আমার ভাই বোনেরা মরে, বাংলাদেশের লাইগা আমার ভাই বোনেরা মরে, তবে অন্য দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে। আরে কথা কই না কে মুসলমানা? বাংলাদেশের লাইগা আমার ভাই বোনেরা মরে, তবে অন্য দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে। মুখেই আমরা বাঙালি ভাই, এ হুজুর ভাইরা কথা কও ঠিক কিনা? মুখেই আমরা বাঙালি ভাই, কাজের বেলায় কিছু নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়, ঠিক কিনা? শালার কোন বাঙালি যে আসল আর কোনটা নকল বুঝাবারও দায়। কথা ঠিক কিনা জোরে বলেন? কইলাল লিলি সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। ঠিক কিনা জোরে বলেন? লাল লিলি সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। একসাথে বলেন ঠিক কিনা? নারিকেল তেল, সয়াবিন তেল, সাদা সাদা মুড়ি, খাইলে পারে মিয়া বাইদর নষ্ট হবে ভুড়ি। কথা সরে কোন ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ দিছে আমার ভাইরে, আল্লাহ কবুল করুক বলে আমিন। নারিকেল তেল, সয়াবিন তেল, সাদা সাদা মুড়ি, খাইলে পারে দাদা ভাই তোমার নষ্ট হবে ভুড়ি। কথা ঠিক কিনা? আবার খাঁটি মধুর কথা, খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি। কথা না কইলে কিন্তু আজ হবে না, জোরে বলে ঠিক কিনা? খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি। ইহুরিয়া সারে মুড়ি ভাজে, ইহুরিয়া সারে মুড়ি ভাজে, সয়াবিনে উইল্লিং বড়া, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। এক বাক্যে জোরে বলো মারহাবা। এই দেশের কিছু বাউল ফকিরেরা আছে। কোন ফকিরেরা? এদিকে আছে নাকি? গান টান হয় নাকি? হ্যাঁ, এই ফকিরেরা গানের নামে মিথ্যা কথা বানাইছে। কয় প্রেম করেছে ইউসুফ নবী জুলাইখার সনে রে, নাউজুবিল্লাহ বলেন। গান আছে না? শয়তানের বাচ্চা মূর্খ শালা, ইউসুফ নবী প্রেম করছে কবে? ওই জাহেলের বাচ্চারা, ধর্মের নামে, ওরসের নামে, মারেফাতের নামে যারা বলে ইউসুফ নবী প্রেম করেছে, তারা ইউসুফ নবীর চরিত্রে কলঙ্ক লাগাইছে। কথা কন না কা? আসলে প্রেম করেছে লোকের আল্লাহ কোরআনে সেটা বলেছেন। কি বলবো? বলি, এই বাউল নামের ফাউলেরা মানুষের বাড়ি বাড়ি গানের নামে ওরা মানুষের অনেক ইমান নষ্ট করেছে, অনেক ইমান। একটা মিথ্যা গল্প বানাইছে ইউসুফ জুলাইখা প্রেম করেছে। মুরব্বীরা শুনছেন এই কথাটা ওদের মুখে? শুনছেন কিনা? আসলে ইউসুফ নবী জুলাইখার সাথে প্রেম করছিল? আরে জুলাইখা তো প্রেমের প্রস্তাব দেয় নাই,
জুলাইখা দিছিল জিনার প্রস্তাব। কিসের প্রস্তাব? আজিজা মিশর ইউসুফ নবীর ছোট্টবেলায় বাজার থেকে কিনে আনলো, স্ত্রীর কাছে দিয়ে বলল, এটা তোমার কাছে আমানত, তুমি ওরে মানুষ করবা, বড় করবা, সন্তানের মতো দেখবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর এত সুন্দর যৌবন আর চেহারা দান করেছিল। ইউসুফ নবীর বয়স যখন 18-19 বছর হয়ে গেল, ওনার চেহারা দেখে যার কাজে লালন পালন করার জন্য স্বামী দিয়ে দিল, ওই স্ত্রী ইউসুফ নবীর প্রতি লালসার নজর লাগাইল। ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা وكذلك نجزي المحسنين. وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك، قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون. صدق الله العظيم. আজকের আলোচনা বুঝবে কারা, মানবে কারা? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহর ওয়াজ, আমি আল্লাহর কালামের কথা মানে কারা, বোঝে কারা, আমল করে কারা। আল্লাহ তাদের পরিচয় কোরআনে এভাবে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যুবক ভাইয়ের দিকে তাকাও, মুখ খুলে রাখো, কারণ দরওয়াজা বন্ধ থাকলে আওয়াজ বাইরে গোবিন্দে। মুখ খোলা রাখো, শীত লাগে লাগুক। এখানে আল্লাহ পাক আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোনিবেশ সহকারে আমার কোরআনের কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, খালি শোনে না, মনে মনে নিয়ত করে ফেলায়, যা শুনলাম তা গ্রহণ করলাম। সুবহানাল্লাহ পড়েন, যা শুনলাম তা কি করলাম বাবাজি? আল্লাহ তাআলা বলেন,
ওরা বলে যা শুনলাম তা গ্রহণ করে নিলাম। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। দেখা যাবে আজকে 31 নাইট যারা পালন করে ওদের এনার্জি বেশি না কোরআনের কর্মীদের এনার্জি বেশি? কি প্রমাণ করা যাবে ইনশাআল্লাহ? প্রমাণ করা যাবে ইনশাআল্লাহ? ওরা নাচতে নাচতে জাহান্নামে যাবে। কোথায় যাবে? আর আপনারা স্লোগান দিতে দিতে জান্নাতের দিকে যাবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার এই কোরআনকে যারা অন্তর দিয়া শোনে আর যারা গ্রহণ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের রাস্তার উপরে উঠাইয়া দেই। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কইতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু বলা বন্ধ করবেন না ইনশা। বলেন ইনশা। আল্লাহ তাআলা বলেন, আমার এই কোরআন ভালোবেসে যারা শ্রবণ করে হিদায়াতের রাস্তা ওরা পেয়ে যায়। আর পৃথিবীতে যারা কোরআন শোনার পরে হিদায়াতের রাস্তা পাবে না, আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন যারা কোরআন শোনে না হিদায়াত পায় না, আল্লাহ পাক বলেন আল্লাযী ইয়াসলান নারুল কুবরা। এই কপাল পোড়া মুসলমান, এবারটা যুবক, আমি জানতাম যে তুমি এই কাম করবা। তোমার উদ্দেশ্য আগে ভালো ছিল না, তাড়াতাড়ি আসবা। তুমি জুতো খোলো নাই, আমি তো বুঝছি তোমার নিয়ে দাদা দি। আল্লাহ তাআলা বলেন, খেয়াল করেন, যেই কপাল পরারা কোরআন শোনে না, বলেন ভাই কি শোনে না? কি শোনে না? জোরে বলেন কি শোনে না? আমার আল্লাহ কয় যারা কোরআনের ডাকে সাড়া দেয় না, ইয়াসলান নারাল কুবরা, কোরআনের ডাকে যারা সাড়া দেয় না, কোরআন যারা শোনে না, আল্লাহ কয় এই সমস্ত কপাল পোড়া হতভাগাদের জায়গা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। বলেন কোরআন যারা শোনে না, কোরআনের ডাকে যারা সাড়া দেয় না, তারা জান্নাতি না জাহান্নামী? বলেন ভাইজান। কোরআনটা কেন শুনবেন না? কারণ এই কোরআনের বাণীটা স্বয়ং আল্লাহর। কার? আগে বলেছি কথা বলতে বলতে ক্লান্ত হবেন, কথা বলা বন্ধ করা যাবে না। কোরআনের বাণীটা কার? আল্লাহর বাণী। এই আওয়াজ আসার পরেও আল্লাহর বান্দারা যারা ডাকে সাড়া দেবেন, আল্লাহ বলেন তারা যাবে জাহান্নামে। কিন্তু যারা কোরআনের আহ্বানে সাড়া দেবে, আল্লাহ কয় সারা যারা দেয় তারা হলো আমার মুমিন বান্দা। আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। ওরা কি বান্দা ভাই? জোরে জোরে কথা কইলে শীত টিত সব চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ পাক কোরআন শরীফের আর এক জায়গা কি বলে শোনেন, আমার দিকে তাকায়া শোনেন। ইন্নামা কানা কাউলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আমার আল্লাহ কয় আমার মুমিন যারা, আমার ইমানদার বান্দা বান্দি যারা, রাগ করিয়েন না, চেহারা ভালো, দিলটা আরো ভালো করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যখন কোন মুমিন বান্দাকে আহ্বান করা হয় আল্লাহ রসুলের দিকে, কার কার দিকে? বলেন কার কার দিকে? তখন মুমিন বান্দা কি বলে? আল্লাহ রসুল আহ্বান করে ওই বান্দা
আল্লাহ রসুলের ফাইসালা করে দেওয়ার পরে ওই বান্দা এ কথা বলেন আমি মানব না, বরং বান্দা বলে সামি'না, আমি সব ফাইসালা শুনলাম, ওয়া আতানা, আমি সব ফাইসালারে মেনে নিলাম। মুমিন কি বলে? কোরআনে যা আছে শুনলাম তো, বলেন শুনলাম তো। কিন্তু যারা ঘাড় তেড়ার জাত, কি বাংলাদেশে ঘাড় তেড়া জাত আছে না? নাম ধরে কওয়া লাগবে নাকি? কারণ বাসুরের নাম নেওয়া নাকি বেয়াদবি। বাসুরের নাম নিলাম না, ঘাড় তেড়া জাত যারা, ওরা আল্লাহর কোরআন শুনে না, আল্লাহ নবীর দিক ডাকলে পরে আসে না, কিন্তু এক প্যাকেট বিড়ির লোভে বাতিলদের পিছনে দৌড়ায়। বলেন আছে না নাই? আমার কথা মেলে কিনা দেখেন। আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেয় না, কিন্তু 5 প্যাকেট বিড়ির লোভ সামলাতে পারে না। আছে না ভাইজান? 200 টাকার নোট, কয় মোটর সাইকেলে তেল ভরে দিব আমাদের পিছনে স্লোগান দে, আছে কিনা? কিন্তু কি স্লোগান দেয় ওর হুঁশ নাই। অথচ মানুষের জবানের প্রতিটা শব্দ কিন্তু ফেরেশতারা লিখে রাখে। কি? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি জানি না এখানে কে কোন দলের নেতার কর্মী আছেন, আমি জানি না, আমার জানার দরকারও নাই। কেন দরকার নাই? আমার বিশ্বাস হলো আল্লাহর কোরআনের কথা মানবে তারা এই দেশে মুসলমানের বাচ্চা যারা। ঠিক কিনা ভাইজান? আপনি কোন দল করেন আর করেন নাই সাদা জানার আমার কোনো দরকার নাই। আল্লাহর বাণী মানে ওরা মুসলমানের পেটের বাইর হয়েছে যারা। আরে কথা কর না কেন? কোরআন যদি বলে তোমার দল বাতিল, তাহলে দল লাথি মেরে উড়াই দিত। এখন আর ঠিক জোরে বেরিতেছে না, আসল কথা কইছি যে কোরআন যদি বলে পীর বাতিল, তাইরে পীরকে লাথি মেরে তারাই দিতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য লোক কম হতে পারেন, কিন্তু কথার ওয়েট কিন্তু কম নয়। কারণ এই কথাগুলি বলেন তো মোল্লার না আল্লাহর। বলেন ভাইজান কথা কার? কথাগুলি মন দিয়া দিল দিয়া বোঝেন। আল্লাহ তাআলা বলেন আমার কথা আমার রসুলের পথে যারা ডাকে সাড়া দেয় তারা হলো মুমিন। বলেন ওরা কি? আর যারা সাড়া দেয় না, ঘাড় তেড়া করে, ঘাড়ের রগটা বাঁকা করে চলে যায়, আল্লাহ পাক বলেন শুধু চলে যায় না, ওদের চরিত্র হলো কোরআনের কথা যখন বলা হয়, যারা কোরআনের কথা বলে ওরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ঠিক কিনা? দলিল এদিকে তাকান, কথায় কথায় দলিল হবে আল্লাহর কোরআন দিয়ে। বলেন কি দিয়া? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। আল্লাহ তাআলা কয় ওই কাফেরেরা পূর্বের নবীদেরকে হত্যা করেছিল বিনা কারণে। নবীদের কি করেছিল ভাই? বিনা কারণে। তবে আসলে কারণ একটা ছিল। মাশাআল্লাহ, ইয়াং ভাই উত্তর দিতে হবে। হ্যাঁ, নবীদের অপরাধ ছিল নবীরা আল্লাহর কথা জাতির মাঝে প্রচার করেছিল। মিলান, আমার দিক তাকায় তাকায় মিলান। নবীদের একটা কথার দাওয়াত ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সমস্ত নবীরা দুনিয়াতে আসার পরে তার জাতির লোকদেরকে ডেকে বলেছিল এক আল্লাহর গোলামি করো। কয় আল্লাহর? বলেন কয় আল্লাহর? আল্লাহর গোলামি করো। এই কথা বলার কারণে ওরা নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে। এবার আল্লাহ কয় নবীদেরকে যারা হত্যা করেছে
আর সত্যের পথে যারা দাওয়াত দেয় তাদের যারা হত্যা করে, তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদেরকে যারা গালাগালি করে, আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ কয় নবীদেরকে যারা হত্যা করে আর সত্যের দাওয়াত জালেমরা দেয়, এই মুমিনদেরকে যারা গালাগালি করে হত্যা করে, আল্লাহ কয় তাদের কোনো আমল কবুল হবে না, দুনিয়াতেও কবুল হবে না, আখিরাতেও কবুল হবে না। কথাকার বলেন কথাকার। তুমি কোরআনের পাখিদেরকে গালাগালি করবা, আলেমদের গালি দেবা, মাদ্রাসার জঙ্গির কারখানা বলবা, আর তাহাজ্জুদের নামাজ পড়বা, তোমার সেজদা আল্লাহর দরবারে কবুল। ভাইরা আমার দিকে মাথারে সোজা করেন, লজ্জা পায়েন না। আমিও পুরুষ, আপনি পুরুষ, তাকাই থাকেন, কাজে লাগবে ইনশাল্লাহ। কারণ ওই যে টিউবওয়েল যখন চাপ দেওয়া হয়, যদি টিউবওয়েলের মুখ বরাবর পাত্র না রাখেন, পানি কি ভিতরে পড়ে? এই জন্য কোরআনের কথা নিতে হলে বক্তার দিকে তাকায়া নালি বরাবর তাকাবেন, আল্লাহ এখান থেকে কথারে ট্রান্সফার করে আপনার কলেবে ঢুকাই দিবে ইনশাআল্লাহ। মুরব্বীদেরকে ধন্যবাদ জানাই, দাড়িগুলা পেকে গেছে কিন্তু ময়দান ছেড়ে যান নাই, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন সুতরাং নবীরা কথা বলতেন আল্লাহর কথা দিয়া, বলেন জোরে বলেন কার কথা? যেমন আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালুতান আদাইনাহু হুকমান ওয়া ইলমা। লূত একজন নবী ছিল, আল্লাহ বলেন এই লূতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছিলাম। লূতরে জ্ঞান দিয়েছিল কে ভাইজান? অর্থাৎ ফাআউহা ইলাইহিম রাব্বুহুম, এমন কোন নবী নাই যারা আল্লাহর ওহী ছাড়া কথা বলে নাই, ঠিক কিনা বলেন? নবীরা কোনদিন মন গড়া ওয়াজ জাতির মাঝে করে নাই। নবীরা যা বলেছেন সবগুলি কার কথা? জোরে বলেন কার কথা? আচ্ছা নবীর আল্লাহর কথা বলেছে, আলেমরা কি বাপের কথা কয়? কি বাবাজিরা সাক্ষ্য দেন তো? এদেশের হক্কান আলেমরাও কার কথা কয়? ঠিক নবীদের কথা শোনার কারণে নবীদের জামানায় একদল ঘাট তারা নবীদের সাথে বেয়াদবি করত। কি এই চারজনে কয় ঠিক, বাকিরা কথা কয় না। নবীদের সাথে বেয়াদবি করে নাই? ঠিক এই হাজার হাজার বছর পরেও ওলামায়ে কেরাম সেই আল্লাহর কথাই বলে, যে আল্লাহর কথা নবীরা বলেছিল, সেই আল্লাহর কথা আলেমরা বলার কারণে নবীদের জামানায় একদল তারা নবীদের সাথে বেয়াদবি করেছে, এই জামানাতে একদল জাহেলের বাচ্চারা আলেমদের সাথে বেয়াদবি শুরু করে দিয়েছে। আপনি খালি আমার কথাগুলোরে মিলাই নেন, নবীদের সাথে যারা বেয়াদবি করেছিল তারা ধ্বংস হয়েছিল কিনা? আলেমদের সাথে যারা বেয়াদবি করে তাদের একদল ধ্বংস হয়েছে কিনা? কতক্ষণ হয়েছে কিনা? যারা করবে আগামীতে তাদেরও ধ্বংস অনিবার্য ইনশাল্লাহ। বলেন বলেন ইনশাল্লাহ। সে যারাই হোক, আমরা কারো নাম কইছি, এখন যদি এ কথা শোনার পরে কারো দিলে ব্যথা লাগে তাহলে ওরাই তারা। কতক্ষণ না খায় ভাইজান? কারণ কথায় আছে গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মাওই সাপ বেজার। এদিকে কি বলে, মাওই বলে না নাকি? মাওই তো। হ্যাঁ, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, ঠিক কিনা? সরে বলে না? হ্যাঁ এদিকে তাকান। এরপর আল্লাহ পাক বলে শুধু লূত নয়, মুসা নবীও কথা বলেছেন আল্লাহর জ্ঞান দিয়া। কার জ্ঞান দিয়া? কোন নবী? মুসা আলাইহিস সালাম। সুন্দর করে কন্ত ভাই, কোন নবী? এদেশের যুবকেরা ডালিউড, বলিউড আর কি হলিউড, সব স্তরের নায়ক নায়িকাদের নাম জানে। বিশ্বের বিভিন্ন দেশ, হাজার হাজার কিলো দূরে
ফুটবলারদের নাম জানে, ক্রিকেটারদের নাম জানে, কিন্তু মুসলমানের বাচ্চারা অনেক নবীর নাম জানে না। কথা ঠিক কিনা জোরে বলে না? খালি বাপ আর বাপ। ওরে কই নাই, মানে যেগুলা করে ওকে কইছে। শুধু স্টাইলের ঠেলায় হোকার নিচে প্যান্ট শার্ট পরে গেছে। কথা ঠিক কিনা তোর বল ভাইজান? স্টাইলের ঠেলায় প্যান্ট শার্ট চলে গেছে পাছার নিচে, বর্ডার ক্রস করে ফেলাইছে বিরাই। আছে কিনা জোরে বলেন? তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। বাংলাদেশের লাইগায় আমার ভাই বোনেরা মরে, বাংলাদেশের লাইগা আমার ভাই বোনেরা মরে, তবে অন্য দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে। আরে কথা কই না কে মুসলমানরা? বাংলাদেশের লাইগা আমার ভাই বোনেরা মরে, তবে অন্য দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে। মুখেই আমরা বাঙালি ভাই, এ হুজুর ভাইরা কথা কও ঠিক কিনা? মুখেই আমরা বাঙালি ভাই, কাজের বেলায় কিছু নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়, ঠিক কিনা? শালার কোন বাঙালি যে আসল আর কোনটা নকল বুঝাবারও দায়। কথা ঠিক কিনা জোরে বলেন? লাল লিলি সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। ঠিক কিনা জোরে বলেন? লাল লিলি সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। একসাথে বলেন ঠিক কিনা? নারিকেল তেল, সয়াবিন তেল, সাদা সাদা মুড়ি, খাইলে পারে মিয়া বাইদর নষ্ট হবে ভুড়ি। কথা সরে কোন ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ দিছে আমার ভাইরে, আল্লাহ কবুল করুক বলে আমিন। নারিকেল তেল, সয়াবিন তেল, সাদা সাদা মুড়ি, খাইলে পারে দাদা ভাই তোমার নষ্ট হবে ভুড়ি। কথা ঠিক কিনা? আবার খাঁটি মধুর কথা, খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি। কথা না কইলে কিন্তু আজ হবে না, জোরে বলে ঠিক কিনা? খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি। ইহুরিয়া সারে মুড়ি ভাজে, ইহুরিয়া সারে মুড়ি ভাজে, সয়াবিনে উইল্লিং বড়া, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। এক বাক্যে জোরে বলো মারহাবা। কিজার 31 নাইট আমার আল্লাহর কোরআনের মজলিসের চাইতে আনন্দময় কোন মজলিস পৃথিবীতে হতে পারে না। কথা ঠিক কি না ভাই? আমরা সেদিকে ধীরে ধীরে যাই। মা বোনরা আছে নাকি আশপাশে? বাড়ি 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 নাকি? ও মহিলা প্যান্ডেলই আছে, তাইলে তো ভাই ওয়াজ করতেই হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? কারণ হলো আমার মা বোনদের ওয়াজ করা দরকার, কারণ এদেশের কয়েকবারের ওরাই হলো সরকার। কথা ঠিক না ভাইজান? হ্যাঁ, তাড়াতাড়ি বড় ভাই বসে পড়েন। আল্লাহর কোরআন বলে, এই তাকান, এদিকে তাকান, মুসা নবীও কথা বলেছেন কার ইলম দিয়া? ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আরে না, 12টায় 1 বাজলে ওরাও ফাটাবে, আমরাও ফাটাবো। ওরাও ফাটাবে, দেখা যাক কাগের ফাটাইনে জোর হয়। ওরা যারা গান গেয়ে না ফাটাবে,
ওদের ইমান চলে যাবে। আপনারা যারা কোরআনের মঞ্চে ফাটাবেন আপনাদের ইমান বেড়ে যাবে। কথা ঠিক কিনা? বাইজে গেছে। আমি আগে তেলাওয়াত দেই, এরপর আপনারা এত জোর আল্লাহু আকবার বলবেন, জীবন এত জোর আর কোনোদিন আল্লাহু আকবার বলেন নাই। পারবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, দেখা যাক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ এক বাজে মাহফিল ছিল 2025 সালে, চলে আসছে আমরা 26 সালে। আলহামদুলিল্লাহ জোরে বলে। আকাশ বাতাস মুখরিত করে একটাবার তাকবীর হবে। 31 নাইট উপলক্ষে যারা গান বাজাচ্ছে, আতরবাজি ফাটাচ্ছে, ওদের এই নাপাক কাজকে দূরীভূত করার জন্য একটাবার বলতে হবে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ জ্বালানোর তৌফিক দান করুক, বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমরা 2026 সাল গ্রহণ করলাম আল্লাহর নাম দিয়া। বলেন কার নাম দিয়া? আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর নামের উপরে সারাটা জীবন চলার তৌফিক দান করে। আমিন বলবেন না? হ্যাঁ, এদিকে তাকান যুবক, উঠে যাওয়ার কোনো চান্স নাই। যদি মনে করেন কিছুক্ষণ ওয়াজ শুনে পরে ডিজে করতে যাব, তাইলে অবস্থা কেমন হবে? বলে গায়ে লেগেছে গরুর গোবর। কি লাগছে? এখন এটা পরিষ্কার করা দরকার। চিন্তা করলো পানি দিলেও ধোয়া হবে, গরুর সোনা দিলেও ধোয়া হবে। সাতার পানি দিয়ে করবো কি? যে গরুতে গায়ে বেড়ে হাগিছে ওর সোনা দিয়ে ধুয়ে ফেলায়। আপনি বলেন ভাই, তাহলে কি পাক হলো না নাপাক আরো বেশি হইলো? নাপাক হলো কিনা বলেন? কোরআনের মজলিসে বসে কিছুক্ষণ পরে গানের ডিজে করতে যাওয়া, তোমার অবস্থাও কিন্তু সেই গরুর গোবর আর সোনার মতোই হইল। কথা ঠিক কিনা? জোরে বলো। এবার আসেন আল্লাহর কোরআন কি বলে, কান খাড়া করেন, খুব মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। বলেন তো ভাইজান। আল্লাহ তাআলা বলেন, মুসা যখন তার বয়স পরিপূর্ণ হলো, যৌবনে পদার্পণ করলো মুসা নবী যখন যৌবনে পদার্পণ করলো, বুঝ এসে গেল, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসারে যৌবনে যখন চলে গেল, তখন আল্লাহ বলে আমি মুসারে পরিপূর্ণ ইলম আর জ্ঞান দান করলাম। সুবহানাল্লাহ বলেন। যৌবনকালে জ্ঞান দেয় কে? আল্লাহ। কিসের জ্ঞান দেয়? যুবক তাকান আমার দিকে। যৌবনটা কোন পথে ব্যয় করলে পাক হবে, কোন পথে না পাক হবে, ঠিক কিনা বলেন? এই জ্ঞান আল্লাহ আমাদের দিছে না ভাইজান? কথা কোন দিছে কিনা? আল্লাহ পাক দিয়েছেন। তার মানে হলো অবৈধ প্রেম পরকীয়া যারা লিপ্ত হবে তাদের যৌবন অপবিত্র হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? ও বাংলার বার্গের গাছের গোড়ায় যুবক যুবতী জোড়াই জোড়াই। কি আমি কি ভুল কইছি ভাইজান? হ্যাঁ, তাহলে একটু ও মনে হয় এই আপনাদের রংপুর সিটিতে পার্ক টার্ক নাই? হ্যাঁ, আপনি তো না খাবেন, আপনি তো খবর জানবেন না, আপনি তো ওই পথের প্রতীক না। পার্কে আছে বাংলাদেশে? বলেন। তাইলে বলেন, হ্যাঁ কি কয়? ও মানে কাছাকাছি আছে না, এই আশপাশে আছে না? তাহলে সুবহানাল্লাহ পড়বেন না? বাংলার পার্কের গাছের গোড়ায় মুসলমানের বাসা জোড়ায় জোড়ায়। মানুষ না জানোয়ার যায় না সে না, মানুষ না হাইওয়ান যায় না সে না, ওদের আচরণ চলাফেরায় রমনা পার্কের গাছের গোড়ায় কুত্তা কুত্তি জোড়ায় জোড়ায়। কথা ঠিক না? জোরে বলেন। সুতরাং যৌবন এটা কোন পথে হালাল কোন পথে হারাম এই জ্ঞান দিয়েছেন কে? যুবক বলো ভাই। সুতরাং এখন জায়াত শুরু হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা।
চরিত্র নষ্ট করার জন্য এই পৃথিবীতে জালিমেরা যা যা তৈরি করেছে তার ভিতর অন্যতম হলো উলঙ্গ বেহায়া নারী। বলো ভাই, কি বললাম? এবার আসেন আমার দিকে তাকান। যৌবন হিফাজত করতে হবে, বলেন কি হিফাজত করতে হবে যুবকরা? কিন্তু আমাদের যুবকদের স্বভাব তো উল্টা। গার্লস স্কুলের পিছনে 3 বছর ধরে এতিমের মতো দাঁড়িয়ে থাকে, তবুও সকিনা তার প্রপোজ গ্রহণ করে না। এমন এতিম মার্কা যুবক বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? এবার শোনো, আল্লাহর জ্ঞান থাকলে পারে তাদের চরিত্র কেমন হয়। কোরআন বলে, ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। এই দিলে বড় জ্বালা রে লাল জামাওয়ালা। চাচা আসতেছেন তো না? একবারে যাইতেছে? কি কয়? কি প্রস্রাব পায়খানা? কি কয়? যান সাইডে তাড়াতাড়ি আসবেন। প্রস্রাব পায়খানা হলে সাইডে তাড়াতাড়ি আসতে হবে। যান, হ্যাঁ তাড়াতাড়ি সাইডে আসবেন। হ্যাঁ এই তো 1 নম্বর, বুঝতে পারছি। যান তাড়াতাড়ি যান। তবে সাবধান, আঙ্গুল দেহের জন্য বিড়ি খাবেন না। ভালো মানুষ, সরল সোজা মানুষ। হ্যাঁ, আল্লাহ কবুল করে, বলে আমিন। সত্য কথা বলেন, আপনাদের সাথে দিলের একটা সম্পর্ক হয়ে গেছে না ভাইজান? হয়েছে কিনা বলেন? আল্লাহ যেন ভালোবাসার জান্নাত পর্যন্ত কবুল করে, আমিন বলেন। এই যে ভাই, এটা আপনাদের গুরুত্বপূর্ণ। আজ যারা যৌবনওয়ালা যুবক, যারা, আল্লাহ পাক বলেন যখন সে পূর্ণ যৌবনে পৌঁছালো, সে কে? না না, এখানে আল্লাহ পাক ইউসুফ নবীর কথা বলেছে। সুবহানাল্লাহ পড়ো। কোন নবী? কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম যখন পূর্ণ যৌবনে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন আমি আল্লাহ পাক তাকে প্রজ্ঞা ও ইলম দান করলাম। এমনইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎকর্ম করে তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এই যে মূল কথা শুরু হইল, বাংলাদেশের চরিত্র নষ্ট করার জন্য কিছু আইন তৈরি আছে স্বাধীনতার পর থেকে। তার একটা হলো 18 বছরের পূর্বে মেয়েরে বিয়ে দেওয়া যাবে না। এই আইনটা আছে কিনা? কথা কন। আমার প্রশ্ন হলো, 18 বছরের পূর্বে যদি একটা মেয়েরে বিয়ে দেওয়া না যায়, ভালো কথা, কেন দেওয়া যাবে না? কয় শরীর হৃষ্টপুষ্ট হয় না, বাচ্চা পেটে ধারণ করতে পারবে না, এজন্য বিয়ে দেওয়া যাবে না। যদি বাইসেস কোন হুজুর যদি 15 বছর অথবা 17 বছর, 18 বছর হতে 1 দিন বাকি আছে, যদি কোনো হুজুরও বিয়ে পড়ায়, মামলা কিন্তু মেয়ের বাপ খায় না, মেয়ের মা খায় না, ছেলে খায় না, মেয়ে খায় না, মামলা খায় হুজুর। কতক্ষণ ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, ঠিক কিনা? জোরে বলে না? মামলা খায় কে? আমার কথা হলো 18 বছর আগে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, আইনটা করা হলো, ভালো মানলাম। কিন্তু আইন করা দরকার ছিল 18 বছরের আগে যদি কোনো মেয়েরা প্রেম করে, বয়ফ্রেন্ড ধরে, তাহলে ওই ছেলে মেয়েদেরকে 6 মাসের কারাগার দিতে হবে। কি কথা কন? 18 বছরের আগে সেই মেয়েদেরকে আপনারা বিয়ে দিতে চান না, খোঁজ করে দেখেন 18 বছর বয়সে 18 জন পুরুষের জীবন নষ্ট করে ফেলায়। ঠিক না? একটা মেরে নেই। 2026-এর চা তো মজাই আলাদা, আলহামদুলিল্লাহ বলি। ভাইরা, 18 বছরের পূর্বে এদেশের মেয়েরা প্রেম করে। এই যুবকরা কথা প্রেম করে। 18 বছরের পূর্বে যদি 14 ফেব্রুয়ারিতে পার্কের গোড়ায় বাচ্চা ফেলতে পারে, ডাস্টবিনে সন্তান ফেলতে পারে,
তাহলে 18 বছরের পূর্বে কেন বিয়ের মাধ্যমে সন্তান গ্রহণ করতে পারবে না? বলেন বলেন, কথা বলেন। এই সমস্ত নোংরা আইন এদেশ থেকে চিরতরে কবর দিতে হবে। একটা মেয়ের মেন্সের পরেই, মেন্স শুরু হওয়ার পরেই তাকে বিয়ে দেওয়া যাবে, ঠিক কিনা জোরে বলেন। আইন যেটা করার দরকার সেটা না করে এমন আইন করছে 18 বছরের পূর্বে বিয়ে করো না। এই আইন করা মানে হলো 18 বছর আগে প্রেম জন্মের করা করো। তরুণ যুবক আমার দিকে তাকান, ওইদিকে তাকান। ইউসুফ নবীর যৌবন যখন আসলো তখন জ্ঞান দিছে কে? সেই জ্ঞান দিয়ে ইউসুফ নবী করছে কি, আর আমরা জ্ঞান দিয়ে করি কি? আমরা জ্ঞান দিয়ে করি কি? একটা চেহারা ভালো মেয়ে যদি দেখি আমরা, ব্যাস খেপা কুত্তার মতো তার পাশে লেগে যাই। প্রথমে প্রস্তাব, রাজি না হলে পরে এসিড নিক্ষেপ করে আবার ধর্ষণ করে। কথা ঠিক কিনা জোরে বলে না? অথচ জ্ঞান দিয়ে নবীরা কি করেছে কোরআন থেকে শুনেন। আল্লাহ বলেন, তার আগে বলি এই দেশের কিছু বাউল ফকিরেরা আছে। কোন ফকিরেরা? এদিকে আছে নাকি? গান টান হয় নাকি? হ্যাঁ, এই ফকিরেরা গানের নামে মিথ্যা কথা বানাইছে। কয় প্রেম করেছে ইউসুফ নবী জুলাইখার সনে রে, নাউজুবিল্লাহ বলেন। গান আছে না? শয়তানের বাচ্চা, মূর্খ শালা। ইউসুফ নবী প্রেম করছে কবে? ওই জাহেলের বাচ্চারা, ধর্মের নামে, ওরসের নামে, মারেফাতের নামে যারা বলে ইউসুফ নবী প্রেম করেছে, তারা ইউসুফ নবীর চরিত্রে কলঙ্ক লাগাইছে। কথা কন না? আসলে প্রেম করেছে লোকিন আল্লাহ কোরআনে সেটা বলেছেন। কি বলবো? বলি, এই বাউল নামের ফাউলেরা মানুষের বাড়ি বাড়ি গানের নামে ওরা মানুষের অনেক ইমান নষ্ট করেছে, অনেক ইমান। এটা মিথ্যা গল্প বানাইছে। ইউসুফ জুলাইখা প্রেম করছে। মুরব্বীরা শুনছেন এই কথাটা ওদের মুখে? শুনছেন কিনা? আসলে কিছু নবী জুলাইখার সাথে প্রেম করছিল? আরে জুলাইখা তো প্রেমের প্রস্তাব দেয় নাই, জুলাইখা দিছিল জিনার প্রস্তাব। কিসের প্রস্তাব? আজিজা মিশর ইউসুফ নবীর ছোট্টবেলায় বাজার থেকে কিনে আনলো, স্ত্রীর কাছে দিয়ে বলল, এটা তোমার কাছে আমানত, তুমি ওরে মানুষ করবা, বড় করবা, সন্তানের মতো দেখবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর এত সুন্দর যৌবন আর চেহারা দান করেছিল। ইউসুফ নবীর বয়স যখন 18-19 বছর হয়ে গেল, ওনার চেহারা দেখে যার কাজে লালন পালন করার জন্য স্বামী দিয়ে দিল, ওই স্ত্রী ইউসুফ নবীর প্রতি লালসার নজর লাগাইল, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াদাতাহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি। আল্লাহ পাক বলেন, সে মহিলা যার ঘরে ইউসুফ নবী ছিল, ওই মহিলা তাকে ফুসলাইতে লাগলো, আহ্বান করতে লাগলো, মানে খুঁচাইতে লাগে। ইউসুফ নবীকে ওর দিকে আকৃষ্ট করার জন্য ডাকে। যুবকেরা কান খাড়া করে শোনো, আল্লাহর জ্ঞান দিয়া যদি চরিত্র হিফাজত করতে না পারো, কিয়ামতের ময়দানে তাহলে জাহান্নামীদের কাতারে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? জ্ঞান কে দিছে? আল্লাহ পাক। কোরআন কি বলে শোনো, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। জুলাইখা ঘরের 7টা দরওয়াজা বন্ধ করলো। কয়টা? বলেন কয়টা? জানালা বন্ধ করলো। এই যেদিকে তাকাও, জানালা বন্ধ করলো। ঘরের 7টা দরওয়াজা পরপর বন্ধ করে দেওয়া হলো। আর বলল, হাই তালাক, আসো, আমার দিকে আসো। এমন পোশাক পরেছে যেই পোশাক পরার চাইতে না পরাও ভালো। আপনি বলেন ভাইয়ার আমার, এইরকম অর্ধ উলঙ্গ পোশাক পরার মতো নারী বাংলার জমিনেও আছে না নাই? বলেন আছে না নাই? 1000 টাকা দিয়া পোশাক পরে, কিন্তু পোশাক পরার পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ঠিক কিনা? কথা বলেন। আর এখন তো ফেসবুকের জামানা,
ইউটিউবের জামানা, টিকটকের জামানা। কিছু বেশ্যার ঘরের বেশ্যারা এই ফেসবুকের ভিতরে, টিকটকের ভিতরে শরীরের পেট বাইর করে, বুক বাইর করে, মাথায় কাপড় নাই, লক্ষ লক্ষ যুবকের চরিত্র ফেসবুকের মাধ্যমে নষ্ট করে ফেলাচ্ছে। আছে না নাই বলেন? আর কিছু যুবক আবার ওই ভিডিও দেখে এরকম লাইক মারে কয় তুমি আমার ক্রাশ। যারা এই সমস্ত নারীদেরকে ক্রাশ বানাবে, রাসূল বলেন তোর ভাষায় সেটা ক্রাশ, আমার ভাষায় সেটা জিনাল ইয়াদাইনিল লামস। পরনারীর দিকে তাকানোর পরে যদি মজা লাগে, ভালো লাগে, আবার যদি তাকায়, রাসূল বলে ও চোখের জিনা করলো। নাউজুবিল্লাহ বলেন। কিসের জিনা করলো ভাই? এজন্য আল্লাহর কোরআন কি বলে একটু আজকে শোনা যান। যখন বলল আসো আমার দিকে, কি আহ্বান করলো বলেন তো? এই আহ্বানটা কে করলো? হ্যাঁ বিবি। আচ্ছা, আমাদের দেশের কোন সুন্দরী রমণী যদি রাতের আধারে, খেয়াল করো, রাতের আধারে কোন একটি কক্ষে ঘরের ভিতরে যদি, এই যুবক এদিকে ওদিকে ওয়াজ বোঝেন মিয়া, কোন একটি যুবতী যদি সেজে গুজে শরীরের কাপড় অর্ধেকটা ফেলে দিয়ে যদি কোনো যুবককে বলে আহবাতি যা, তোমার আমাদের ইমানের হালত কি? কোন সুন্দরী রমণী যদি আমাদেরকে একা একা নিরঞ্জনে পেয়ে যদি বলে আহবাতি যা, কামে আর তাহলে পাবলিকের কথা কব কে? আমার মতো কত হুজুরে কবে আল্লাহু আকবার কথা কয় না কে? বাইরে ইমান নবীদের কোথায়, আমাদের কোথায়? একটু মিলাই যান। এরপরে যদি সুযোগ হয় বাউলদের ব্যাপার আমার আরো কিছু কথা আছে, শোনার মতো এনার্জি আছে তো? কি আছে তো ইনশাল্লাহ? কি জিয়াং ভাই আছে তো ইনশাল্লাহ? আচ্ছা, আগে আমরা কয়েকটা আয়াত দিয়ে একটু জবাব দেই। আসলে ইউসুফ নবী কি প্রেম করেছিল না কি করেছিল? এগুলা বর্ণনা করেছেন কে? কোন কে বর্ণনা করেছেন? যখন বলল হাই তালাক, আসো আমার কাছে, আসো আমার যৌন ক্ষুধা তৃপ্তি পূরণ করো। এত সুন্দর চেহারা ছিল, ওই নারীরও খুব সুন্দর চেহারা ছিল। একটু মাথায় নাও। ইউসুফ নবী তখন কি বলল? বয়স কত? 18-19। সুবহানাল্লাহ কয় না? ইউসুফ তখন বলল আইতাছি। নাকি কি মনে হয়? এই টিস্যু নাই? ওই কে যেন কইছিল রে টিস্যুর কথা, আসলে তো এই জন্য কইছিল টিস্যু কই। হ্যাঁ আমি বুঝি নাই রে। হ্যাঁ মাশাআল্লাহ, আসলে আপনারা তো মুরব্বী মানুষ, আমাদেরকে আপনারাই জন্মাইছেন, আপনারাই তো বুঝবেন। ঠিক কিনা জোরে বলো ভাই? বাপের উপর দিয়ে বেশি বোঝা ঠিক না, কথা ঠিক কিনা জোরে বলো? হ্যাঁ ইউসুফ তখন বলল, কি বলল? ওই যেদিকে তাকাও যুবক। ইউসুফ বলল ক্বালা মাআযাল্লাহ, তুমি আমি হইলে পরে ওই নারীর ডাকে সাড়া দিয়া জিনা করতাম। কিন্তু ইউসুফ নবী বলল ক্বালা মাআযাল্লাহ, তিনি বলল আল্লাহ আপনি আমারে রক্ষা করেন। আল্লাহু আকবার বলেন। নারী সেজে গুজে একটা ঘরে 7টা দরজা বন্ধ করে দিয়ে বলতে চায় আসো আমার কাছে, আমার মনোবাঞ্ছনা পূরণ করো। ইউসুফ নবী 19 বছরের টাকরা যুবক, যৌবন টকবক করতেছে শরীরের ভিতরে। তিনি বললেন ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ আপনি আমারে রক্ষা করেন মহিলার হাত থেকে। এই মহিলা আমাকে জিনার জন্য আহ্বান করে, আপনি আমারে বাঁচান। কার কাছে রক্ষা চাইল বলেন? বলেন সাহায্য কার কাছে চাইছে? কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে বিপদে পড়লে পারে আল্লাহর কাছে সাহায্য কামনা না করে। কিছু মুসলমান আছে ওরা বিপদে পড়লে বিভিন্ন মাজারে গিয়া বাবার কাছে সাহায্য চাই। জোরে বলেন আছে না নাই? আছে না নাই? রংপুর জেলাতে বোধহয় নাই। কথা কন তাহলে কথা বলেন, আছে কি ভাই? ওরা আবার আবেগ প্রবণ হইয়া মাজারের সামনে গিয়া এইভাবে ডাকে, কয় হিন্দেল ওয়ালে খাজা, আমরা তোমার দিওয়ানা, আরে পূরণ করো খাজা আমার মনের বাসনা। নাউজুবিল্লাহ বলেন।
জি, ওরা আল্লাহর কাছে না চায় কার কাছে? খাজা মঈনুদ্দিনের কাছে। বলেন ভাই, সাহায্য কে করে, খাজা না আল্লাহ? সবাই বলেন বলেন বলেন। হয় না হয় না হয় না, জোরে বলেন, সাহায্য কে করে, খাজা না আল্লাহ? ওরা কি বলে? হিন্দেল বলে খাজা আমরা তোমার দিওয়ানা, আরে পূরণ করো বাবা আমার মনের কামনা। যারা নাউজুবিল্লাহ কোন, আপনারা কি বাবার মুরিদ নাকি? তাহলে একসাথে জোরে একসাথে কোন তো নাউজুবিল্লাহ। সাহায্য কে করে ভাইজান? আমরা এই সাহায্যের ব্যাপারে কিছু আয়াত আছে, আমরা সেদিকে একটু পরে যাব ইনশাআল্লাহ। এবার খেয়াল করেন কোরআন কি বলে, মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া। অর্থাৎ তিনি বললেন, ইউসুফ বললেন, তোমার স্বামী তিনি আমার মালিক, তিনি আমারে কিনে আনছে বাজার থেকে, তোমার কাছে আমানত দিয়েছে। সুতরাং তিনি বললেন, তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন, নিশ্চয় সীমালঙ্ঘনকারীরা কখনোই সফল কাম হয় না, ঠিক কিনা? ইউসুফ নবী কথার দ্বারা উনাকে বুঝালেন যে আমি তো ওনার দাস, উনি আমার মালিক, উনি আমারে কিনে আনছে, আপনার কাছে দিয়েছে, আমাকে যত্ন করেছে, আদর করেছে, খাবার দিয়েছে, পড়ার দিয়েছে, থাকার জায়গা দিয়েছে। আমি কি করে তার স্ত্রীর সাথেই গুনাহ করি? আমি আমানতের খেয়ানত করতে পারবো না। সুবহানাল্লাহ বড় মিয়া। আমি যদি, যিনি আমাকে বাজার থেকে কিনে আনলো, বাড়িতে জায়গা দিল, ঘরে জায়গা দিল, আমি ওই মালিকের সাথে যদি নাফরমানি করি, আমি তো সীমালঙ্ঘনকারী হয়ে যাব। আর সীমালঙ্ঘনকারীরা সফল কাম। এই আয়াতের দুটি ব্যাখ্যা করা হয়েছে। এক, মুফাসসিরিনে কেরামগণ বলেন এর আরেকটা অর্থ হলো, তিনি বুঝালেন আমার মালিক আল্লাহ, তিনি আমাকে এই মন্ত্রীর বাড়িতে জায়গা দিয়েছেন, থাকার ব্যবস্থা করেছেন, খাওয়ার জায়গা দিয়েছেন, আমি আমার চরিত্র নষ্ট করে মালিকের নাফরমানি করতে পারি না, সুতরাং আমি এ কাজ করব না। এইবার কি হইল, ইউসুফ আলাইহিস সালাম যখন রাজি হয় না, ঘরের দরজা কয়টা মারা, কয়টা মারা, আমি আপনি হলে কি কইতাম যে দরজা যখন মারাই আছে কাম সাইডে ফেলাই, কেউ যদি ধরে বলবানি যে দেখেন দরজা আটকাইছে, আমার জোর করছে। আর আসলেই তো তাই। আমরা বাংলাদেশে বলি যে নারী নির্যাতন হয়, কিন্তু অনেক পুরুষ যে নির্যাতন হয় এ খবর কিন্তু কেউ নেয় না। কথা ঠিক কিনা জোরে বলেন? বহুত ঘরের বউরা স্বামীরা 12টা বছর জ্বালায়া সরকার করে ফেলায়, আছে না নাই? স্বামীরে অতিষ্ঠ করে ফেলায়। বহুত নারী আছে ঘরে স্বামী রেখে পরকীয়ায় লিপ্ত হয়, বলো তো ভাই, আছে না নাই? বহুত নারী আছে স্বামী বিদেশ, স্বামীর টাকা দিয়া আর একজনের সাথে ফিল্ডিং মেরে বেলায়, বড় আছে না নাই? আমাদের দুঃখ কেউ বোঝে না রে, কথা ঠিক কেনা জোরে বলে না। এবার আসেন, লম্বা করবো না। ইউসুফ দেখলো মহাবিপদ, কি করা যায়? চরিত্র বাঁচানো লাগবে। বলো যুবক, কি বাঁচানো লাগবে? ইউসুফ আলাইহিস সালাম চরিত্র বাঁচানোর জন্য তিনি 7টা দরওয়াজা তালা মারা। তিনি ভরসা করলেন কার উপরে? তিনি ভরসা করে দৌড় মারলেন। কি করলেন? ইউসুফও দৌড় মারলেন, জুলাইখাও দৌড় মারলেন, দুইজন একসাথে দিলেন দৌড়। দুইজন, একজন দৌড় মারছে চরিত্র হেফাজতের জন্য, আর একজন মারছে চরিত্র নষ্ট করার জন্য, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ হাম্মাত বি। হ্যাঁ, ইউসুফ নবী চরিত্র বাঁচানোর জন্য দৌড় মারে, আর আমাদের কিছু যুবকরা আছে নারীকে ধর্ষণ করার জন্য দৌড় মারে। কথা কও না, কথা কও না। আর এই দেশে ধর্ষণ অতদিন বন্ধ হবে না, ইফটিজিং বন্ধ হবে না। কান খুলে শুনে নেন, কেন হবে না? অতদিন পর্যন্ত দেশে ইফটিজিং আর ধর্ষণ বন্ধ হবে না, যতদিন পর্যন্ত আপনারা এই আল্লাহর কোরআনকে পার্লামেন্টে না নেবেন। কি কথা কন না? যে যতদিন চোর, ডাকাত, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ভোট চোরেরা, ডাকাতেরা ক্ষমতায় থাকবে, অতদিন পর্যন্ত ধর্ষণ আর ইফটিজিং বন্ধ হবে না। সাক্ষ্য দিয়ে বলেন ঠিক কিনা কথা? সুতরাং আগামীর
পার্লামেন্টে যদি আল্লাহর কোরআন যায়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন দিয়ে যদি জাতিরে পরিচালনা করা যায়, তাহলে বলেন তো যুবক ভাইয়ারা, ধর্ষণ বন্ধ হতে পারে কিনা? জোরে কোন পারে কিনা? সেদিকে আমরা পরে যাই, কোরআন কি বলে? ওয়ালাকাদ হাম্মাত বি, নিশ্চয় মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করত, যদি আল্লাহ রাব্বুল আলামিন পালন কর্তার মহিমা তিনি অবলোকন না করতেন। এ কথার মানে হলো, ইউসুফ তো মানুষ ছিল, উনিও ঝুঁকে পড়তে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার চোখের সামনে এমন দৃশ্য দেখাইয়া দিলেন। তাফসীরের ভিতর আসছে, কেউ কেউ বলেছেন উনি ওনার আব্বার প্রতিচ্ছবি দেখতে পাইলেন, আর পৃথিবীর কোন সন্তান তার বাবার সামনে অপরাধ জিনা করতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াহাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। এই যেখানে বুরহান শব্দটা ওনার আব্বার জন্য ব্যবহার করা হয়েছে। কেউ কেউ বলেছেন যে উনি যখন ওই জুলাইখা খারাপ পোশাক পরে ওনাকে আহ্বান করলো, উনি তো মানুষ, রক্তে মাংস করা মানুষ, ওনার যৌবন যাতে ওই নারীর দিকে আকৃষ্ট না হয়, স্বয়ং আল্লাহ ওনাকে বাঁচাবেন, এজন্য ওনার ওই দেওয়ালে চোখের সামনে ওনার আব্বা ছবিরে ভাষায় দিল। সুবহানাল্লাহ বলেন। আরে যারা মুমিন, যারা আল্লাহর কাছে সাহায্য কামনা করে, আল্লাহ তাদেরকে হেফাজত করে। ঠিক কিনা কথা বলেন? আর তুমি জিনা করার জন্য উঠে পড়ে লাগিয়ে যাও, তুমি ধর্ষণ করো, ইফটিজিং করো, তুমি প্রেমে রাজি না হলে হাত পা বেঁধে বাবার সামনে মেয়েরে ধর্ষণ করা হয়। এ বাংলাদেশে ঘটছে কিনা? বলেন ঘটছে কিনা? আমি কোনো দলের নাম নেব না, তবে এতটুকু বলি, প্রেমে প্রস্তাব দিয়েছে বা মেয়ে রাজি হয় নাই, বাবাকে বেঁধে মেয়েকে ধর্ষণ করে বাবাকে পিটায়া হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেছে, এমন হিংস্র প্রাণীর মানুষে বাংলাদেশে আছে। নাউজুবিল্লাহ বলেন। এই দেশ ভালো হবে কিভাবে বলেন? এই দেশ তো তখনই ভালো হবে যখন এই সমস্ত চোরদের, ডাকাতদের বিচার করা হবে। একদিকের পা কেটে দাও, আর একদিকের হাত কেটে দাও, চোখ উপড়ে ফেলে দাও, জিহ্বা কর্তন করে দাও, তখন এই জাতি ভালো হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। যুবক ভাইরা আমার, লম্বা করবেন আর দু একটা আয়াত কান খাড়া করেন, কোরআন কি বলে? এবার আল্লাহ পাক বলেন, লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ পাক বলেন, যাতে আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নির্লজ্জ বিষয়ে সরিয়ে দেই, নিশ্চয় সে মানে ইউসুফ আমার মনোনীত বান্দাদের একজন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, সে তো আমার মনোনীত বান্দা, এজন্য আমি তাকে এই ফাহশা অন্যায় থেকে হেফাজত করলাম। বলো ভাই, কে হেফাজত করছে? আল্লাহ পাক। আল্লাহ পাক ইউসুফ নবীরে নিজে তার কুদরতে হাতে হেফাজত করলো। এখন ঘটনা কি হইলো? ইউসুফ নবী দিছে দৌড়। কোন দিকে দৌড় মারছে? কয় না কি প্রেম করছে জুলাইখার সাথে? কথা কথা কয় না? ইউসুফ নবী কি প্রেম করছে জুলাইখার সাথে? কি করছে? এখন দরজা কয়টা? চিন্তা করে 7টা দরওয়াজা, কিন্তু ভরসা কার উপরে? দিছে দৌড়। ইউসুফ নবীও দিছে দৌড়, ডাইনি মহিলাও দিছে দৌড়। ইউসুফ দৌড়াইছে কেন? কথা কয় না, কথা কয় না। ইউসুফ নবী দৌড় দিছে কেন? কি বাঁচানোর জন্য? চরিত্র। বলো, কি বাঁচানোর জন্য? আর জুলাইখা দৌড় দিছে কি জন্য? চরিত্র। আরে জুলাইখা যেমন ইউসুফ নবীর চরিত্র হরণের জন্য দৌড় মেরেছে পিছনে, গোটা বাংলার অর্ধ উলঙ্গ নারীরা ওদের পোশাক দিয়া, ওদের চাল চলন দিয়া আমার দেশের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য আমাদের পিছনে দৌড়াই বেড়াচ্ছে। আর আমরা হুজুররা কইলে কয়, হুজুররা নারী বিদ্বেষী। কই কে? কয় নারীর স্বাধীনতা নাই, নারী কি পোশাক পরবে, কোথায় যাবে, এটা নারীর ব্যাপার, তোমাকে এরা তো চুলকায় কে? না, এটা নারীর ব্যাপার নয়। ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ কয়, নারীরা যখন রাস্তাঘাটে যাবে, এদিকে তাকান,
মাথার উপর থেকে একটা চাদর যেন টেনে দেয়, জিলবাব। আল্লাহ কিন্তু বুরখার কথা বলেন নাই, খুব ভালো করে বোঝেন। বুরখার কথা কেন বলেন নাই? কারণ এ জামানার অধিকাংশ বুরখা হলো শয়তানের আকড়া। কথা কয় না? আপনি দেখবেন স্টাইলিশ বুরখা, এখানে ফাড়া, এখানে সিরা, এখানে জুড়া, এখানে তালি, এখানে টাইট, এখানে ফিট। তার মানে কি? এমন বুরখা পরে, এই বুরখা পইরা সে পুরুষকে আকৃষ্ট করে, ঠিক কিনা জোরে বলেন। আবার দেখবেন বুরখা পরছে কিন্তু মুখ খোলা, বলেন আছে কিনা ভাই? অথচ ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিনের মানেই হলো আগে ঢাকবা মুখ। বলেন আগে কি ঢাকতে হবে? পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইর না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইর না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইর না। রাস্তাঘাটে চলে নারী, রাস্তাঘাটে চলে নারী, চলে তো? আরে এটা তো যুবকদের কথা বেটা, বলো চলে তো? রাস্তাঘাটে চলে নারী, নামে বুরখা পরে, বুরখার মতো বুরখা পরে, মুখটা খালি করে। আবার লিপস্টিকের ঠেলায় ড্যাডি আব্বা ডাকে না, লিপস্টিকের ঠেলায় ড্যাডি আব্বা ডাকে না। পর্দা নামে বুরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইর না। পর্দা নামে বুরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইর না। কথা ঠিক কিনা? আমার মাদেরকে বলি, বোনদেরকে বলি, বোরকা যদি পড়তে হয় শরীরের সাথে মুখ ঢাকতে হবে, কারণ শরীরের সৌন্দর্যের কেন্দ্র বিন্দু ফাউন্ডেশন হলো মুখমণ্ডল। এই আমরা কথা বলো না কেন? আপনারা যারা বিয়ে করেছেন সব দেখছেন, খালি মুখ দেখেন নাই। কথা বলেন, বুঝেন নাই? দাদা বিয়ে করছেন না? হ্যাঁ, তা মেয়ে যখন দেখেন, ওই কোন পাগল কি আছে কয় হাত দেখছি, পা দেখছি, চুল দেখছি, মুখ দেখার দরকার নেই। এরকম কোন পাগল আছে নাকি ভাই বলেন তো আমারে? কারণ যদি পাগলও হয়, কিছু না দেখলে কি দেখবে? কারণ মুখেই হইল সুখ। ওই যাবার গান আছে না, কয় পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। এ রূপ কোন জায়গা? আরে কথা কয় না, এ রূপ কোন জায়গা? তো মুখেই হইল সুখ। তা মুখটাই যদি বের করলাম, তা বুরকা পরা মানেটা হইল নাকি? কি কথা ঠিক কিনা ভাইজান? কোরআনের দিকে কান লাগান। আর কয়েকটা আয়াত এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আল ফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। এই যে তাকান, ইউসুফ নবীও দিছে দৌড়, জুলাইখাও দিছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে যখন ইউসুফ নবী দৌড় মেরেছেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফরে বাঁচানোর জন্য ঘরের 7টা দরওয়াজার তালাগুলি টাস টাস করে আমার আল্লাহ খুলে দিয়েছে। দরওয়াজার বাইরেই যায়, দেখে যে সাইয়্যিদাহা জুলাইখার স্বামী দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন। কে দাঁড়ায় আছে? স্বামী দাঁড়ায় আছে। স্ত্রী এখন কি করবে? দেখে হাই হাই আমার স্বামী দাঁড়ায় আছে। যখনই দেখছে স্বামী দাঁড়ায় আছে, সঙ্গে সঙ্গে তার সুর পাল্টাই ফেলাইছে। কি পাল্টাই ফেলাইছে? ছলনা শুরু করেছে। কি সুর পাল্টাইছে? আল্লাহ তাআলা বলে, উভয় যখন ছুটে গেল দরওয়াজার দিকে, খেয়াল করেন, ইউসুফ নবী যখন দৌড় মেরেছিল তখন পিছন থেকে ইউসুফ এরকম টেনে ধরেছিল। ইউসুফ নবীর পিছনের জামাটা ছিঁড়ে গিয়েছিল, লক্ষ্য করেন। কিন্তু স্বামী যখন দরওয়াজায় দাঁড়িয়ে আছে, দাঁড়ানোর পরে এখন স্বামী কি বলতেছে? মানে স্ত্রীর অবস্থা দেখে স্বামী তো একটা কিছু বলবে নাকি? কি ব্যাপার, এভাবে দৌড়াদৌড়ি করো কে? এই স্ত্রী অভিনয় করে বলতেছে যে কত বড় হয় না, কত বড় হারাম দাদা, আপনি জানেন খামাইলেন, মনাইলেন, এই বাড়ি জায়গা নিলেন। এই শয়তান,
আপনার ঘরে হাত দিছে। কয় কি করছে? কয় আপনার স্ত্রী গায়ে হাত দিছে। নাউজুবিল্লাহ বলেন। সুর কি হইছে? কি হইছে সুর? শয়তানের চক্রান্তের চাইতে নারীর চক্রান্ত আরো শক্তিশালী বেশি। কথা ঠিক কিনা জোরে বলেন। এদিকে তাকান, ঘটনার সামনে আরো আছে, তবে তার আগে বলতে চাই, ইউসুফ নবী কি জুলাইখার সাথে আসলে প্রেম করছিল? কি মনে হয়? এই কটা আয়াত শুনে কি মনে হয় যে প্রেম করছিল? আমি বাকি কথা বলার আগে আকীদারে ক্লিয়ার করবার চাই। এদেশের আউল বাউল ফাউলেরা যারা বলে ইউসুফ নবী জুলাইখার সাথে প্রেম করেছে, বলেন এ কথা সত্য না মিথ্যা? না না, সাক্ষ্য এভাবে দিলে হবে না, জোরে বলেন সত্য না মিথ্যা? ইউসুফ নবী উচ্চ কণ্ঠে বলবেন, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে কি প্রেম করেছে? বরংস জুলাইখা প্রস্তাব দিছে জিনার। ইউসুফ নবী চরিত্র হেফাজতের জন্য দৌড় মেরেছেন, হেফাজত করেছেন। কি এবার বাকি আয়াত বলার আগে এই বাউলদের ব্যাপারে একটু বলে যাব, কারণ এই রংপুর, পঞ্চগড়, দিনাজপুর এই অঞ্চল দিয়ে কাদিয়ানি আর এই বাউল আর নাস্তিক, এই তিন গ্রুপের আকীদা সেম টু সেম, একই আকীদা। হ্যাঁ, আকীদা। ও চট্টগ্রাম, আচ্ছা চট্টগ্রামে যাইতেছি, দাঁড়ান। আগে একটু ভালো করে বুঝে নেন এখানে আল্লাহ পাক কি বলে। সূরা, একই সূরার 106 নম্বর আয়াত, এদিকে তাকান, গুরুত্বপূর্ণ বিষয়। এলাকায় যদি গান টান হয়ে থাকে, ওই যে কি বলে যে কয় কালুর গাজীর গান, না তাহেরি গান তো মোটামুটি চলে আর কি, হ্যাঁ, কিন্তু ওই যে ওরা আবার গাই হলো কালুর গাজীর গান, মারফতি গান, শরিয়াতি গান। আপনারা বোধহয় জানেন যে এই বেশ কিছুদিন আগে বাংলাদেশের এক কুখ্যাত শিল্পী আবুল সরকার গ্রেফতার হয়েছে। আপনারা জানেন এটা ভাইজান? জানেন কিনা? এরাই কিন্তু প্রচার করছে গানে গানে যে ইউসুফ জুলাইখা প্রেম করেছে। আল্লাহ পাক এদের সম্পর্কে 1500 বছর আগে বলেন সূরা ইউসুফের একই সূরার 106 নম্বর আয়াত। বলেন সূরার কত নম্বর আয়াত? বলেন কত নম্বর আয়াত? একটু কান খাড়া করেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ইউসুফ আলাইহিস সালামের জেলখানা যাওয়া পর্যন্ত আমি আপনাদের মাঝে পুরা ঘটনার সংক্ষিপ্ত আকারে যদি বলি, যদি 10-15 মিনিট সময় লাগে, আপনারা কি হারিয়ে যাবেন? কিন্তু একসাথে 4 জনে কনে যায় ষড়যন্ত্র করে, জামাতে কামসারও যাইতেছে নাকি? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন।